গেট তো বন্ধ। ভাইজান গেট খোলন যাবে না ভাইজান। কেন? বিয়ে বাড়ি গেট ধরনের নিয়ম আছে না ভাইজান, বাসায় ফিরানোর সময় গেটে টাকা দিয়া বাসায় ঢুকতে হইবে। আমি এত টাকা দিতে পারুম না, দরজা কল। আমি কয় টাকা বল? 5,000 টাকা দেয়, 1,000 টাকা। এইটা দেবো তোরে। ভাইজান ওই চটকানা দিয়া লাভ নাই ভাইজান, ভয় পাই না। আসো আসো আসো। টাকা পাইছে 1,000 টাকা। দে টাকা দে। মা মা ওই স্যার, মা, ও মা, নয়নের মা। মা বোধহয় আর নাই, তুমি চইলা গেলা গো। আরে দেখ না কি অবস্থা। আরে এটা কোনো কথা মা? সমস্যা কি? ভাইয়াকে বিয়ে করাইছি কালকে, ও বাসা আসতে পারে না, তুই বাসার নিচে কেন আসছিস? তোমার ফ্যামিলি মেম্বারদের জানাইতে হবে যে তুমি আমার সাথে কি করতেছো। 3 বছর ধরে তোমার সাথে আমার রিলেশনশিপ ছিল, ফাইন, গ্রাজুয়েশন পর্যন্ত আমি ওয়েট করলাম। এখন এই বছর 7 মাস করা গেছে, বিয়ে তো হয়ে গেছে তোমার বড় ভাইয়ের, এখন ওয়েট করবো না। তুমি এখন বাসায় আমাদের বিয়ের কথা বলবা। তোর সম্ভব না আমার কাছে কন্টিনিউ করা। যাও, তুমি বাসা যাও। সম্ভব না? সম্ভব না। আমার বাসার নিচে কানাকাটি করবো না, যাও। ফ্যামিলির সবাইকে বলবো যে তুমি আমার সাথে কি করছো। বিয়ের পরে তুমি কই থাকবা? এই বাড়িতে তুমি থাকলে মান সম্মান টাকা। আমার যাও গিয়ে সিনট্রেটটা করো, মান সম্মান যাবে কা? আচ্ছা, আমি বাসায় চলে যাই। হ্যাঁ, বাসায় আম্মুকে না বলে চলে আসছি পর 5 দিন পরে। ওকে ঝোল দিও না, ওর গ্যাস্ট্রিকের প্রবলেম। একদিন খেলে কিছু হবে না তো? বাবা বাবা, এই বাবা, এই বাবা না। সরি, বেশি বেশি করস। বাবা কে? আমি না ও? তাহলে কি রান্না করছো মা? ভাইজান আমি রান্না করছি। কাজের মেয়ে রান্না আমি খাইতে পারি না। নীলুফা কিন্তু কাজের মেয়ে না, ও আমাদের ঘরেরই মেয়ে। নীলুফার রান্না টিপিক্যাল কিছু আম্মুদের চেয়ে ভালো হয়। এরকম রান্না করবি তাহলে ভেজ দেখাটা জামাই ঠিক করে দিব। খাওয়াই দেন ভাবি। 33 বার সরি বলছি। তোর কাজের মেয়ের হাতের রান্না তুই খা। কত বড় সাহস আমাকে অপমান করে। আমাকে যে অপমান করলো সবার সামনে, তুই কিছু বললি না কেন? 55,000 টাকা বেতন পেয়ে 7,000 টাকা কাজের মেয়েকে দেয়। হ্যাঁ, কাজের মেয়ে এখন না কর। তুমি চলে গেলে রান্না করবে কে? তুই করবি। তুই প্লিজ দয়া করে তুই তো করে করো না। ক্যাম্পাসে মাইরের কথা কি ভুলে গেছো? যে মাইরটা দিছিলাম এটাকে আবার খাইতে চাস? সব মনে আছে। বাজারে কত টাকা দাও তুমি? টাকা তো হিসেব নেই, যখন যা লাগে ধরো। এখন পর্যন্ত আমার হানিমুনে নিয়ে যেতে পারছস? তোর আমি একটা কথা সাফ সাফ বলে দিতেছি, আমার অনুমতি ছাড়া একটা পয়সা যদি এই ঘর থেকে বের হয় না, তোর খবর আছে। তোর ছোট ভাই এই সংসারে ছেলে না, তাহলে ও কাজ করে না কেন? তাকে আমি করাবো। আগে ওই কাজের মেয়েদের বিদায় করি, তারপর সব। টাকা কত হয়েছে? 2250 টাকা হয়েছে আঙ্কেল। 1700 রাখেন, আর বাকিটা খাতায় লেখেন। তুমি তো কখনো বাকি রাখো না, আজকে কেন বাকি রাখবা? বাসায় নতুন ভাবি। তুমি কি করতেছো এগুলো? প্লেটগুলো কি ধোয়া হইছে? তুমি কেন রান্না করে আসছো? মা, আমি দেখতে আসলাম আপনারা কি করছেন। ভালো করে ক্লিন করতে হবে। আচ্ছা তুমি যাও, আমার রুমটা ক্লিন করো, এগুলো আমি দেখতেছি। যাও। বউ, আরে রাখো না। মা, আপনি কি পারবেন? সংসারের কাজ করতে করতে তো জীবনটাই পার করলাম। তাহলে নীলুফাকে রাখার কি দরকার? বুঝলাম না। সব কাজ যেহেতু আপনি করতেই পারেন, আপনার ছেলে তো এই সংসারে একা ইনকাম করে। এতদিন সে সিঙ্গেল ছিল, আপনারাও বিলাসিতা করছেন। আমি আসছি না, আমার একটা ভবিষ্যৎ আছে না? নীলুফাকে না করে দিই। আচ্ছা ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো। এখন থেকে তুমি যেটা ভালো মনে করবা সেটাই হবে। আমাকে একটা চা দেন তাহলে, আমি আবার চিনি খাই না। আমি নিয়ে আসছি। মা, একটু তাড়াতাড়ি দিন। রতন ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনি মনে আমাকে চিনতেই পারতেছেন না? ভাবি ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি, আমার পরিবারের সবাই ভালো আছে। আচ্ছা, বাড়ির সবার কি অবস্থা? নতুন ভাবি কেমন? ঘরের কথা আপনারা বলতে যাব? ঘরের কথা বাইরে বলতে নাই। বাসার সবাই এত খুশি ভাবির উপরে, এত ভদ্র নম্র। ফালতু একটা মহিলা ভাবি এই যে কুসুমের চাকরিটা খাইয়ে দিচ্ছে। ওকে রতন ভাই, যাই। ভাবি, আমার বউ 7 মাসের প্রেগন্যান্ট, অনেক টাকা দরকার ভাবি, বুঝতেছি না কি করে এত টাকা জোগাড় করবো। আপনি না 3-4 মাস আগে আমার থেকে টাকা নিলেন, বললেন আপনার বউ প্রেগন্যান্ট। গত মাসেই বললেন যে আপনার ছেলে বাবু হয়েছে। এবার আপনার বউ 7 মাসে প্রেগন্যান্ট কিভাবে হয়? বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম। ভাবি এটা আমার ডিম না, এটা মুরগি। আপনি তাবিজ পড়েন কেন? আমার বউয়ের বাচ্চা হয় না তো আমি একটু অবাক ভাবি। ভাবি, অয়ন ভাই আছে না, বেকারটা, ভাইয়ের টাকায় খায়, ভাইয়ের টাকায় পড়ে, বেকারটা একটা মেয়ের সাথে প্রেম করে, ভাবি ফালতু একটা মহিলা ভাবি, এত আসলে সব তো আমার মতন হয় না বাবা। ভাবছেন আপনাকে একজন এমন এমন বিচ্ছিরি বিচ্ছিরি কথা বলেছে ভাবি, আপনি ফালতু একটা মহিলা, আপনি বজ্জাত একটা মহিলা, আপনার নাম ঘষে ডুবে এরকম হওয়া উচিত। কে বলছে? কে?
বলছে? ভাবি আমি বলছি। বড় ভাই টাকায় চলি ঘোড়ার ডিম জানলে এই ঘোড়ার ডিমটা নিয়ে এখানে আসতা না। তোমাকে বিয়ে করে নিয়ে গিয়ে আমি কি বলবো? বলবা যে আমরা বিয়ে করে ফেলছি। প্লিজ যাব না। তাহলে ঘুরো, পিছে পিছে ঘুরো। সুস্মি, তুমি কি বুঝতে পারছো এটা আমার এলাকা? কি ফাজলামি শুরু করছো তুমি এগুলো? তুমি আমাকে বিয়ে করবা। এই কিসের বিয়ে? বিয়ে করবো না, কি করবো? তুমি যদি বিয়ে না করো আজকে, তাহলে তো আমার পক্ষে এই রিলেশনশিপ রাখা সম্ভব না। ব্রেকআপ করো না। এটাই দেখতে চাইছিলাম। এই লাগেজের মধ্যে কিচ্ছু আনি নাই, আমি শুধু দেখতে চাইছিলাম। 3টা বছর ধরে আমি বিয়ে করতে চাইতেছি, আর তুমি এখন বলতেছো তুমি বিয়ে করবা না, তুমি ব্রেকআপ করবা। আজকে থেকে তোমার রাস্তা আলাদা, আমার রাস্তা আলাদা। আমার মান জমাচ্ছে। এই যে কি সবার জানা উচিত তুমি আমার সাথে কি কি করছো। যাওয়ার তো হয়ে গেছে, এখন বিষয়টা তো আমাদেরকে সলভ করতে হবে। আমি সলভ করছি। তুই যে এত বড় একটা ঘটনা ঘটালে এখন কিছুই মনে করতে পারছিস না। ভাগ্য ভালো বিষয়টা এখনো সোশ্যাল মিডিয়া যায়নি। ছি, 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 ছি। তুমি বলো। ছি 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 ছি। মা আমি কিভাবে বলবো? বাবাই বলুক। মেয়েটার লগে এই সব কি আমি বলতে পারি? বলবে কে? জানবো কিভাবে কি করছে? অন্তরঙ্গ ছবিগুলো সব ভাইয়া বাবা সব না না একটু আমার বাসার মানুষদেরকে জানায় দিয়ে যে আমি ওদের অনেক ভালোবাসতাম। সুইসাইড করবো। করো মা, করো। এই ওরা খুঁজে কাজিরে ডাক, নয়নের সাথে বিয়ে দেবো। আর অলরেডি আমি 7টা কোম্পানিতে তোমার সিভি ড্রপ করে দিছি। কালকে থেকে তোমার ইন্টারভিউ শুরু হয়ে যাবে। বিয়ে তো করতে চাও নাই, বাসরটা কার সিদ্ধান্ত হবে? আমার। একটা বেকার ছেলের সাথে আমি বাসা করব? নো ওয়ে। তোমার এই ক্যাম্পাসে এই সাতটা আপনার বড় ছেলেটা একা ইনকাম করে 5 জন মানুষকে চালায়, আমাদের হুট করে নতুন একজন এসে উঠলো। ভাবি, আপনি মাকে কেন কথা শোনাচ্ছেন? এখানে তো তার কোনো দোষ নাই। কোনো কিছু বলতে হলে আমাকে, অয়নকে বলতে পার। তোমার হাজবেন্ড অনেক বড় মাপের বেকার। আমি এতদিনে বুঝতে পারছি তার হাত খরচ কত টাকা কেন লাগে। আমি না জেনে কোনো কিছু বলা উচিত না। আমি বয়ফ্রেন্ডের টাকায় চলার মতো মেয়ে না। এসব হয়তো আপনি করতে পারেন, আমি না। তুমি এত বড় কথা বলার সাহস কই পাও? আমাকে কিন্তু বরণ করে বাড়িতে আনা হয়েছে। যে বিয়ের আগে থেকে ভাইয়ার টাকা উড়াইতেছেন, এই সব কিছু আমি জানি। তোমাদের এই ঝগড়াঝাটি আমার ভালো লাগে না। ভাবি তো প্রথমে কান পড়াটা শুরু করলো। আজকে নয়ন বাসায় আসুক। সাদে কি তোমরা তিনজনে একসাথে ছিলা? হ্যাঁ, 3 মহিলা একসাথে কাম সারছে। মা, আপনি কিছু বলতেছেন না কেন বাবাকে? তেমন বড় কিছু না, জানিয়ে বিচার বসানো লাগে। যে জায়গায় ফুল ফ্যামিলিটা আমার হাজবেন্ডের টাকায় চলে, আপনি বলতেছেন তেমন কিছুই হয় নাই। আপনি এমন ভাবে কথা বলেন যেন আপনার হাজবেন্ড শুধুমাত্র আপনার হাজবেন্ডই, কারো সন্তান না, কারো ভাই না। আপনার হাজবেন্ডের তো এই ফ্যামিলির প্রতি একটা দায়িত্ববোধ আছে। এর জন্য আমাকে অফিস থেকে ফিরে আসতে হলো। তাই না, আসুক তারপরে কথা বলি। মিষ্টি বাবা আমার চাকরি হয়েছে। কেমনে তো চাকরি হইছে? যা করার সব করছে সুস্মি। এখন সংসারে সবকিছু 50-50 হবে, তাই না? এটা তুমি কি কইলে বড় বৌমা? পোলা এখনো বেতনই পায় নাই, 50-50 দিতে হইব। এটা কথা হইলো? এত বড় সংসারটা আপনার ছেলে একা চালায় তো কি ভাই? চাকরি তো পাইছো, সংসারের হালটা ধরো। 50-50 50-50 এটা নাস্তা, এটা পরোটা। দেখো টান দিয়েছি তো। সবাইকে তোর ভাবির মতো রান্না করতে পারে? শুনো শুনো কি বলো, শুনো। আজ থেকে রান্না বান্না সব তুমি করবা। সবাইকে রান্না শিখে আসে নাকি? রান্না ভাবিই করবে। আমি যদি রান্না করি ও কি করবে? আপনার রান্না খাবো। মানে ইটস অ্যান অর্ডার। সংসারের খরচ 50-50 হচ্ছে। সংসারের কাজটা কি হবে? 50 রাইট। কত আসছে? 2250 বাকি টাকাতে ফেরত দিয়ে দিও। আমি বিদ্যুৎ বিল দেবো, তুই কি করবি? অফিস থাকবো সারা জীবন, সব বিল আমি দিয়ে আসছি। 50-50 তুই সবসময় কি লাইনটা এত লম্বা হয়? লাস্ট ডেট তো এই জন্য আজকে একটু সিরিয়ালে লোক বেশি। এসব এখনো ক্লিন হয় নাই। তুমি তো এগুলো এখনো ক্লিন হয় নাই। তুমি ধোবা না, এগুলো ক্লিন করবে না? কালকে থালাবাটিগুলো কে ক্লিন করছে ভাবে? তুমি ধুইছো, তাহলে আজকে কে ক্লিন করবে? আপনার খরচপাতি সবকিছু তো 50-50 হয়ে গেছে। অবশ্যই ছাই দিয়ে ধুবে। কত বড় বিয়াদব! বাবা, আপনি কোথায় যাচ্ছেন? বাজারটা করে আসি মা। আপনি বাজার করবেন কেন? এখন বাজার করবে কে? নয়ন ভাইয়া করবে। নয়ন বাজার করবে মানে? শুক্র 8 দিন হলো চাকরি পাইছে, এর মধ্যে না করানো শুরু করে। বাজার করা তো বিগ ব্যাং কোনো থিওরি না, করতে অভ্যাস হয়ে যাবে না মা। একদম চুপ। আমি বড়দের মাঝখানে যে কথা বলতে হয় না, ফ্যামিলি থেকে এতটুকু শিক্ষা দেয়। আপনি যদি এখন বাজার করতে যান, আমি বাপের বাড়ি চলে যাব। তাহলে বাজারটা কে করবে? আই এম নট টকিং টু ইউ। এতটুকু ম্যানার্স কি বাসা থেকে শিখায় নাই? মিলেমিশে থাকো না বোনের। মা, আপনি কি আমার সাথে মাথার দরদাম করছেন? ওই লোকের কাছে যে দামে বিক্রি করেছেন আমি তো সেটাকে দিয়েছি। ভাই ওই লোক আর আপনি কি একই? আরো 500 টাকা দিবেন, তারপর মাথায় হাত দিবেন। টাকা আপনি জানেন আমি কে, কোথায় চাকরি করি, কোন পোস্টে চাকরি করি? আপনি মোকা নাকি মিয়া? এত গরিব কোথাকার? ওনাকে আমি দিয়েছি, এখন উল্টে 500 টাকা বেশি আছে।
আসলে আপনাদের এই পারিবারিক ব্যাপারগুলো নিয়ে না আমি কিচ্ছু জানি না। আমরা এই পরিবার থেকে আলাদা হতে চাই। থেকে সবকিছু দেখেও যদি না দেখার ভান করো তাহলে আমি কি বলবো? আমাকে তো বিদ্যুৎ বিল দেয়, বাজার করায়। আমাকে দিয়ে ফ্লোর মুছাইছে, ওয়াশরুমটা পর্যন্ত আমাকে দিয়ে পরিষ্কার করাইছে। আপনারা ওর সাথে এরকম ব্যবহার করছেন? ওর সাথে এরকম করছো কেন? কারণ বিয়ের আগে সে ছিল আপনার মেয়ে, বিয়ের পরে এখন হচ্ছে আমাদের ঘরের বউ। 1 মাসের বিদ্যুৎ বিল আর গ্যাস বিল দিয়ে টায়ার্ড, মাত্র 3 দিন বাজার করতে পারলাম। 50-50 হওয়ার কথা ছিল, টায়ার্ড হয়ে গেলা। তুমি আর তোমার ওয়াইফ মিলে যে নীলুফাকে বের করে দিলা, অফিস শেষ করার পরে কোনদিন রান্নাঘরে গিয়ে দেখছো ঘরে এতগুলো মানুষের রান্না বান্না কে করে? আমার মা করে ভাইয়া। তুমি কি জানো ভাইয়া বাবার লাস্ট ডক্টরের রিপোর্ট কি? আর তুমি জানবা কি? তুমি তো সকাল থেকে শুরু করো বউকে কিভাবে কনভিন্স করবা, খাওয়াবা কি না খাওয়াবা, অফিস থেকে ব্যাক করার পরে কি খাবে কি না খাবে। নীলুফাকে যখন আপনি বের করে দেন, আমার মাকে বলছিলেন শেয়ার করে নিব মা। নীলুফাকে বের করার পর একদিনও ঢুকছিলেন রান্নাঘরে? একদিন পর কাজ ভাগাভাগি করার পরে আপনি টায়ার্ড হয়ে গেছে, ভাবছেন যে এতগুলো মানুষের রান্না কি না করতো। ব্রাইট ফিউচার করতে যদি আমাদের কাছ থেকে আলাদা হও, এখনই হয়ে যাও না। আমি তোমার মতো স্যালারি পাই না ভাইয়া, সামান্য ইনকাম দিয়ে নিজের বাবা মাকে কিভাবে ভালো রাখতে, বেরোয় যা, এখন বেরোয় যা। তুমি আমাকে মাফ করে দাও। এই বাড়ি থেকে কেউ যদি আলাদা হতে চায় তাহলে আমি ভুলে যাব কি আমার মেয়ের জামাই। আপনারা আমাকে ক্ষমা করে দিন।